আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বাইম মাছ রান্না করব, বড় যে বাইমগুলা সেগুলা। তো আলু দিয়ে একটু রান্না করব। আর আমি বেশিরভাগই ছোট বাইমটা খেতে পছন্দ করি। তো কোরবানি ঈদ গেছে প্রায় অনেক দিনই হয়ে গেল, তারপরেও বাজারে এখন পর্যন্ত ভরপুর বাজার বসেনি, মাছের লোকজন আসেনি। তো এর আগেও একদিন গিয়েছিলাম বাজারে, তেমন একটা মাছ পাইনি। তো এখন আবার গেলাম, দেখলাম যে ভরপুর বাজার বসেনি। তো যা পেয়েছি তাই নিয়ে আসলাম, কারণ মাংস তো প্রতিদিন ভালো লাগে না খেতে। আপনি মুরগির মাংস বলেন, যেই মাংসই বলেন, মাংস কিন্তু প্রতিদিন ভালো লাগে না। তো আপনি মাছটা দিয়ে কিন্তু পেট ভরে একদম ভাত খাওয়া যায়। আর আমি তো মাছ পাগল, মাছ ছাড়া একদম ভাত খেতে পারি না। তো যাই হোক, বাইম মাছ পেয়েছিলাম, আরও কিছুটা মাছ এনেছি অনেকগুলো। তো সেগুলো আর আপনাদের সাথে মাছের বাজারটা শেয়ার করিনি। তো সবসময় আমি মাছ আনলে আপনাদের সাথে কিন্তু শেয়ার করি, বাজারটা দেখাই। তো আজকে আর তাড়াহুড়ার জন্য দেখাতে পারিনি। তো রান্নায় চলে আসছি। আর এখানে বাইম মাছ রান্না করব। বাইম মাছটাকে অনেকে বড় বাইম উপরে যে চামড়াটা থাকে না, সেটাকে ছিলে তারপরে রান্না করে। তো আমাদের দেশের বাড়ি তো এভাবেই রান্না করে, বাইম মাছের চামড়াটা ছিলার পর ওইটা আলাদা রান্না করে। আর চামড়াটা ওইটাকে পরিষ্কার করে ওটা আবার আলাদা রান্না করে, পেঁয়াজ দিয়ে ভুনা করে। তো যাই হোক, আমি আর চামড়াটা সিলিনি, আমার কাছে মনে হয়েছে যে একটু ভেজাল। তো সেই জন্য আমি চামড়াটা উপর থেকে ভালোভাবে একদম আইসটাগুলো পরিষ্কার করে ঘষে তারপরে কুটে টুটে নিয়ে আসছি, ওইভাবেই রান্না করব। তো বাইম মাছ রান্না করলে কিন্তু আমি একটু মশলা বরাবরই বেশি দিই, একটু মরিচের গুঁড়াটা বেশি দিই। ঝাল ঝাল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো কে কে ঝাল পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার প্রচণ্ড গ্যাস্ট্রিক, কিন্তু সবসময় আমি ঝাল খাই না। আর বাইম মাছ, টাকি মাছ এগুলো যদি কষিয়ে রান্না করি তখন কিন্তু মশলাটা একটু বেশি দিতে হয়, কারণ কষানো মাছের ভিতরে মশলা ভালোভাবে না ঢুকলে মাছে একটু কাঁচা কাঁচা গন্ধ আসে, আমার কাছে মনে হয়। সেজন্য আমি এইভাবে রান্না করি। আর এই দেখুন কতটা মোটা বাইম মাছগুলো, মোবাইলে অতটা মোটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক মোটা ছিল। আর এগুলো আমি বেছে বেছে আনছিলাম মাছগুলা, যে মোটা মোটা বাইম মাছ। তো ছোটো কয়েকটা আসছিল সাথে, একটু ওই সাইজের বাইমগুলো একটু চিকুন আর বেশি মোটা। তো মিলজিল করে আনছি। আর একরকম রান্না করলে কিন্তু ভালো লাগে না। তো আমি দুইটাই মিলমিশ করেই রান্না করতেছি, চিকুনগুলা মোটাগুলা। তো যাই হোক, আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে মাছটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর পানি না দিয়ে কষালে কিন্তু তলা দিয়ে মশলাগুলো একদম লেগে যাবে, পুড়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেই জন্য একটু পানি দিলাম, আর মশলাটা দিয়ে ভালোভাবে মাছের সাথে পানি দিয়ে একটু লাড়া দিয়ে মিক্স করে দিলাম। দিয়ে তারপরে এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এইদিকে আমি আলুগুলা কেটে নিয়ে আসছি। তো কিছুটা আলু দিয়ে আজকে রান্না করব, যেহেতু বড় বাইম সেজন্য। তো এই তো মাছটা কষানো হইতেছে। আর আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকছিলাম অফ ক্যামেরাতে, ক্যামেরার সামনে ঢাকিনি, সেজন্য দেখাতে পারিনি। আর এই যে দেখুন, মাছটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নিব। আর আলুগুলাকে কিন্তু আমি একটু কিউব কিউব করে কেটে নিছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী কাটতে পারেন। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, পুরোটা রেসিপি দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন। তো আমি এখানে আলু দিয়ে ভালোভাবে লাড়া দিয়ে মিক্স করে নিলাম। এখন আবার কিছুক্ষণ কষাবো, এটাকে কষিয়ে তারপরে একবারে পুরোপুরি যখন একবারে মাছ আর আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন আবার আমি ঝোলের পানি দিয়ে দিব। আর এখন এই যে আলু দিয়ে ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। তো এই তো আবার ফিরে আসলাম। আর এখন দেখেন একদম তলা দিয়ে লেগে লেগে যায় অবস্থা। তো পানিটা একদম শুকিয়ে গেছে। আর এখন আলুগুলো আমার পুরোপুরিভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। তো এখন ঝোলের পানি দিয়ে দিব। আর এই বাইম মাছ কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো অনেক পছন্দের একটি খাবার বাইম মাছ। আর এই তো টাকি মাছ, শৈল মাছ, এগুলো নদীর মাছগুলো আমার বেশিরভাগই পছন্দ। আর বড় মাছের ভিতরে তেমন একটা পছন্দ না, একদিন দুই দিন খেলে আর খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তো এই ছোট মাছগুলাই সবসময় আমি খাই। আর আপনার ভাইয়া সবসময় চেষ্টা করে আমার জন্য ছোট মাছগুলো আনার জন্য। আর আজকে তো আমি বাজারে গিয়েছিলাম, আমার পছন্দ অনুযায়ী মাছ নিয়ে আসছি। আপনাদের ভাইয়া আমার সাথে গেলে ও আমার পছন্দ অনুযায়ী মাছ আনে, ওর পছন্দ অনুযায়ী ও আনে, আমার পছন্দ অনুযায়ী আনে। বেশিরভাগ আমার পছন্দটাকেই আমার হাজব্যান্ড প্রাধান্য দেয়। তো সব সময় আমি যেটা পছন্দ করি ও সেটাই করে, সব সময় চেষ্টা করে সেটা করার জন্য। আর এই তো আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম আলুর সাথে। তো এখন দেখুন কি সুন্দর করে একদম তরকারির কালারটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো আমার মোবাইলটা একদম কম দামি, সেজন্য মোবাইলে কিন্তু ভালোভাবে কালারগুলো দেখা যায় না, ওইরকমভাবে ভিডিও করি। আর আপনারা তো যারা দামি মোবাইল
দিয়ে করেন তাদের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয়, ভালো আসে। তো আমি যদি মোবাইল থেকে ইউটিউব থেকে আর্ন করে টাকা পাই তখন একটা দামি মোবাইল কিনে আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিব। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করবেন না, দুষ্টামি করলাম। আর এই তো এখন জিরার ফাঁকি দিয়ে দিলাম। আর এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমি একটু ঝোলটা এতটুকুই রাখবো। সবাই ভালো